মাছ তো আমরা সবাই খেয়ে থাকি, তার মধ্যে শীতের সবজি ফুলকপি দিয়ে বড় মাছের কারি যদি থাকে খাবারটা বেশ জমে ওঠে। মাছ থাকতে গেলে আর অন্য পদ না দিলেও চলে। মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আর দেরি না করে মাছের কারি রেসিপিটা বানিয়ে ফেলি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 500 গ্রাম আমেরিকান রুই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটা মাছই কিনে নিয়ে এসেছে। পিসগুলো বেশ বড় বড়। বরফ দেওয়া মাছ নয়, একদমই টাটকা। বরফ দেওয়া মাছ থাকতে গেলে মাছের ভিতরকার মাংসটা এতটা লাল থাকতো না। দেব লবণ আর হলুদ পাউডার। মাছের গায়ে লবণ আর হলুদ খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। বেশ ডলে ডলে আর কিছু সময় ধরে লাগাতে হবে, যেন লবণের ফ্লেভার মাছের ভেতর পর্যন্ত যেতে পারে। এটা মাছের ডিমের ছাঁচা, এরপরেই ডিমে পরিণত হয়। এর মধ্যেও লবণ হলুদ খুব ভালোভাবে লাগিয়ে দেব। এটা ঝোলে দেব না, ভাজা খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আপনি ঝোলে দিয়ে রান্না করেও খেতে পারেন। ঢাকা দিয়ে রেস্টে রাখবো। শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত স্বাদ লাগে। ফুলকপি তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের ফুলকপির স্বাদ আলাদা হয়ে থাকে। তাই আমি একটা ছোট্ট সাইজের ফুলকপিকে ছোট ছোট ঠুমে কেটে নিয়েছি। আপনি কপির বদলে আলুও দিতে পারেন। মাছে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইসে কেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইসে কেটেছি, আর কুচনো ধনে পাতা 2 টেবিল স্পুন। রান্না করতে করতে বাকি মশলা দেখিয়ে দেব। ওভেন অন করে ফ্লেমকে রাখবো ফুল। চাপাবো কড়াই গরম করে দেব 2 টিস্পুন সরিষার তেল। আপনি যে কোনো রান্নার তেল দিতে পারেন। খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে সরিষার তেলকে চারিদিকে লাগিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে দিতে হবে কেটে নেওয়া ফুলকপি। নেড়ে চেড়ে হালকা মতো ভেজে নিতে হবে। ফুলকপিতে একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটা যেন চলে যায়। ফুলকপির যে কোনো রেসিপিতে আমি হালকাভাবে ফুলকপিকে ভেজেই রান্না করি, এতে স্বাদ ও গন্ধ দুটাই ভালো আসে। ভাজা হয়ে গেলে বের করে নিতে হবে। সেই কড়াইয়ে দেব 4 টেবিল স্পুন সরিষার তেল। ধোঁয়া উঠার মতো তেলকে গরম করে দিতে হবে মেরিনেট করা মাছ। তেলকে খুব ভালোভাবে গরম না করে মাছ দিতে গেলে কড়াইয়ের গায়ে মাছ সেটে যাবে। 5 থেকে 6 মিনিটের পর মাছকে উল্টে দিয়ে ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে। খুব আস্তে করে উল্টাতে হবে যেন মাছ ভেঙে না যায়। ভালো আর টাটকা হয়ে থাকলে মাছ নিজের তেল ছাড়বে। দেখুন আমি 4 টেবিল স্পুন তেল দিয়েছি। মাছ কতটা নিজের তেল ছেড়েছে। যে মাছ নিজের তেল ছাড়ে সেই মাছ খেতে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। দ্বিতীয় পিঠেই 6 থেকে 7 মিনিটের পর আবার উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে বের করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মাছকে ভাজতে 13 থেকে 14 মিনিটের সময় লেগেছে। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। একইভাবে মাছের ডিমের সাজাকেও ভেজে নেব। এগুলোকে আমি ঝোলে দিয়ে রান্না করব না, এটা ভাজা খেতেই দুর্দান্ত লাগে। আপনি ঝোলে দিয়েও রান্না করতে পারেন। এই জন্য ভাজবো লো মিডিয়াম ফ্লেমে, যেন ভেতর পর্যন্ত ভাজা হতে পারে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে বের করে নেব। মাছ ভাজার সম্পূর্ণ ফ্লেভার মাছ ভাজার তেলে থাকে। এই তেলকে ফেলে না দিয়ে দেব ফোড়ন। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। 10 সেকেন্ড ভেজে নিয়ে দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজকে সফট করতে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে। দিতে হবে স্লাইসে কেটে নেওয়া টমেটো, যেন তাড়াতাড়ি সফট হয়ে যায়, তার জন্য দিতে হবে স্বাদ মতো নুন। নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ টমেটো সফট না হয়ে যায়। টমেটো হালকা মতো সফট হয়ে গেছে। একে সফট করতে 2 থেকে 3 মিনিটের সময় লেগেছে। আপনি টমেটো জায়গাতে টমেটো পেস্টও দিতে পারেন। দিতে হবে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ রসুনের উগ্র গন্ধ না চলে যায়। 1 থেকে 2 মিনিট রান্না করতে গেলেই রসুনের উগ্র গন্ধ চলে যায়। দিতে হবে শুকনো মশলা, 1.5 টিস্পুন ধনিয়া পাউডার, 1.5 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন গরম মশলা পাউডার। শুকনো মশলাকে আপনি জলে ভিজিয়েও দিতে পারেন বা বাটা মশলাও দিতে পারেন। মশলাকে ভেজে নেবার জন্য দেব 2 টেবিল স্পুন জল। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
শুকনো মশলা দিতে গেলে অবশ্যই ফ্লেমকে লো করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে দিতে গেলে পুড়ে যাবার সম্ভাবনাটা বেশি থাকে। ফ্লেমকে মিডিয়াম করে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ মশলা থেকে হালকা মতো তেল আলাদা না হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ভাজা হতে গেলেই মশলা তেল ছাড়তে শুরু করে দেয়। বাটা মশলা দিতে গেলে সময় একটু বেশি লাগতো। দেব 1 টিস্পুন কাজু পাউডার। এটা দেওয়ার ফলে স্বাদ দুর্দান্ত হয়ে থাকে। রেস্টুরেন্ট বা ধাবাতে বড় মাছের কারিতে কাজু পাউডার দিয়ে থাকে, তাই এত দুর্দান্ত স্বাদ লাগে। নেড়ে চেড়ে আরো 2 থেকে 3 মিনিট মশলাকে রান্না করে নিয়ে দিতে হবে ভেজে নেওয়া ফুলকপি। আরো 2 থেকে 3 মিনিট মশলার সাথে ফুলকপিকে কষিয়ে নিতে হবে। এবার নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ মশলা পুরোপুরি তেল না ছেড়ে দেয়। আরো 3 থেকে 4 মিনিট ভাজার পরই মশলা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছি। দিতে হবে পরিমাণ মতো জল। আমি 2 কাপ দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো দেবেন। নেড়ে চেড়ে জলের সাথে মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। খুন্তির সাহায্যে ফুলকপিকে কেটে দেখে নিতে হবে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি হালকা মতো কাঁচা আছে। মাছ দেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করতে গেলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে সবটা মাছ দেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে গ্রেভিতে ডুবিয়ে দিতে হবে যেন মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে যেতে পারে। ফ্লেমকে লো মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা খুলে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, কুচনো ধনিয়া পাতা। হালকা হাতে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছ না ভেঙে যায়। ধনিয়া পাতা দেওয়ার পর গ্রেভিতে বলক উঠে গেছে। আপনি চাইতে গেলে ফ্লেমকে অফ করে ঢাকা দিয়ে রাখতে পারেন। আমি আরো 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ঢাকাটা খুলে হালকা হাতে নেড়ে দেব। ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ গ্রেভি থেকে তেল আলাদা না হয়ে যায়। দেখুন গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে গেছে। ফ্লেমকে অফ করে দিতে হবে। গ্রেভিটা একদমই লাল লাগছে, এর মানে গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে। সার্ভ করে নেব ভাতের সাথে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকপি দেওয়া আমেরিকান রুই মাছের কারি রেসিপি। দেখতে ভীষণ লোভনীয় লাগছে। ভাতের সাথে খেয়ে নেবার পর প্লেটিং করব। খাওয়া হয়ে গেছে, প্লেটিংটা করে নেব। দেখতে যেমন লোভনীয় লাগছে, স্বাদ তার চাইতে অনেক বেশি। মাছ তো রান্না করেই থাকেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে দেব। দেখুন একটাও ফুলকপি ভেঙে যায়নি, আর সেদ্ধও খুব ভালো হয়েছে। এই 1 পিস মাছ আমরা হোটেল বা ধাবা থেকে প্রচুর দামে খেয়ে থাকি। যে দামে আপনি রান্না করা মাছ 1 পিস কিনে খাবেন, সেই দাম দিয়ে বা একটু আর বেশি দাম দিয়ে বাড়িতে এইভাবে রান্না করে খান, সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।